মাছ তো অনেক রকম করে খেয়েছেন, আজকে আমি অন্যরকমভাবে একদম সিক্রেট মাছ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। নিয়ে আসলাম রেসিপিটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি। এটা বড় সাইজের একটা কাতল মাছ, 3 কেজি ওজনের প্রায়। মাছটাকে পিস করে নিয়ে নিয়েছি। এই মাছটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার মাছের কালারটা সুন্দর হবে। আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। দেখুন আমি সুন্দর করে মাছটাকে মেখে নিয়েছি। অবশ্য হলুদের পরিমাণটা মাছ ফ্রাইয়ের সময় বাড়িয়ে দিবেন, তাহলে মাছের কালারটা সুন্দর আসবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি বোনের বাসায় গিয়েছিলাম, ওখানেই রান্না করেছি। আমি যেখানে যাই কিন্তু রান্না করতে হয়, বাপের বাড়ি বোনের বাড়ি। আমার রান্না নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মজা লাগে সবার থেকে। যেখানে যাই রান্না করতে যাই। আর আমার হাজব্যান্ড তো বিশেষ করে আমার রান্না ছাড়া খেতেই পারে না। তার জন্য আমি যেখানে যাই রান্নাটা করি। বাপের বাড়িতে যাইলে মোটামুটি করি, বোনের বাড়িতেও যাইলে করি কম বেশি। রান্নাটা কিন্তু আমার কাছে ভালো লাগে রান্না করতে। রান্না হচ্ছে একজন মহিলার জন্য আর্টের মতো, যে যত বেশি সুন্দর করে রাঁধতে পারে। আমার কাছে কিন্তু রান্না করতে ভীষণ ভীষণ ভালো লাগে। রান্না আমি আগে কিন্তু রান্না করতে পারতাম না। বিয়ে যখন হয়েছিল, পড়াশোনার থেকে বিয়ে হয়ে গিয়েছিল, তখন রান্না পারি না। শ্বশুরবাড়িতে এসে মোটামুটি রান্নাবান্না শিখেছি। এখন আলহামদুলিল্লাহ 500 জনের রান্না আমি এক বসার মধ্যে রান্না করতে পারবো আলহামদুলিল্লাহ। কেউ সহযোগিতা করে দিলে রান্নাটা আমার কাছে একদম ইজি মনে হয়। এখন খুব ভালো লাগে রান্না করতে। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, তাই যেখানে যায় আমার কিন্তু কম বেশি রান্না করতে হয়। যাই বাসায় গেছে ওখানেও রান্না করেছি। যেখানে যাই মোটামুটি কম বেশি রান্নাবান্নার মধ্যেই থাকি, একটু হলেও করতে হয়, ভালো লাগে রান্না করতে। আর আমার হাজব্যান্ড তো কি বলবো, ও তো আমার রান্না ছাড়া খেতেই পারে না। যেখানে যাই বলে যে আমার হাত দিয়ে রান্না করতে। তো যাক আলহামদুলিল্লাহ, জামাই যে বউ রান্না এত ভালোবাসে, এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। দেখুন এখানে আমি মাছটাকে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। হালকা করে ফ্রাই করব, বেশি ডিপ ফ্রাই করব না, কারণ এটাকে আমি মাছের দু পেঁয়াজা রান্না করব। পারফেক্টভাবে রান্না করব মাছটা। আপনারা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকমভাবে মাছটা রান্না করেন। চট্টগ্রামের ডিস্ট্রিক্টে কিন্তু বড় মাছটা কীভাবে রান্না করে সেই রেসিপিটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তাই পুরো ভিডিও জুড়ে থাকুন, অবশ্যই দেখতে পারবেন আমি কিভাবে মাছটা রান্না করতেছি। অনেক সময় তো অনেক রকমভাবে রান্না করেছি, এটা কিভাবে রান্না করতেছি সেটাই দেখতে থাকুন, অবশ্য ভালো লাগবে। এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। রান্নাটা করতেছি রাতে, তখন 8টা বেজে গেছে প্রায়, তখনই রান্না বান্না করতেছি। ভীষণ ভালো লাগে রান্না করতে, মন দিয়ে ভালোবেসে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমি কিন্তু সবসময় রান্নাটা কিন্তু সুন্দর করে রান্না করার চেষ্টা করি। মশলার পরিমাণটা কম হোক বেশি হোক, কিন্তু রান্না করতে ভালো লাগে। মনোযোগ দিয়ে রান্না করি, যেটা রান্না করি, শাক বলেন, সবজি বলেন, মাংস বলেন, যেটাই রান্না করি মনোযোগ সহকারে কিন্তু রান্না করি। ধ্যান জ্ঞান একদম রান্নার ভিতরে ঢুকিয়ে দিয়ে রান্না করি। আমি যতক্ষণ রান্না শেষ না হয় চুলার পাড় থেকে সরি না। এটাই হচ্ছে আমার, জানি না এটা গুণ বা বদ অভ্যাস কিনা, কোনটা আমি জানি না, আপনারাই বলবেন কমেন্টসে। এই হচ্ছে, আমি রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি। তাই বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্রিয় আপুরা একটা লাইক দিয়ে ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা আরও সামনের দিকে এগিয়ে যাব। আর আমার চ্যানেলটা অবশ্যই বড় হবে। আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এই ছোট্ট চ্যানেল বড় করা সম্ভব না। তাই আপনাদের কাছে ভালোবাসা, দোয়া ও সহযোগিতা চাই বন্ধুরা। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার চ্যানেলটাকে একটু দূরে দূরে পৌঁছানোর সহযোগিতা করবে। তাই বন্ধুরা লাইক দিবেন, আর যদি ভিডিওটা কোথাও ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। আপনারা শিখতে পারবেন, আপনারা বন্ধুরা শিখতে পারবে। আমার নতুন আপুরা অনেকজন আছে রান্নাবান্না পারে না। একসময় আমরাও কিন্তু পারতাম না, যখন আমাদের বিয়ে হয়েছিল ইউটিউব দেখতে দেখতে রান্না শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন কিন্তু সবই পারে মোটামুটি কম বেশি। দেখুন আমি মাছটাকে ভেজে নিয়েছি, মশলাটাকেও ভালো মতো কষিয়ে নিয়েছি। মাছটা হালকা করে ভেজে নেবেন। এরকম বড় মাছ রান্না করার ক্ষেত্রে অবশ্যই মাছটাকে হালকা করে ভেজে নেবেন, ডিপ ফ্রাই করবেন না। এটা যার যার রুচির মতো, আপনারা যদি ডিপ ফ্রাই খেতে চান অবশ্যই ডিপ ফ্রাই করবেন। আমার সাজেস্ট হচ্ছে মাছ যখন দু পেঁয়াজা করবেন তখন অবশ্যই হালকা করে ভেজে নেবেন। এখানে দেখে যান আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি। এখানে জিরা, ধনিয়া বা হলুদ বাটা,
রসুন বাটা আদা বাটা কোনো কিছু ব্যবহার করে একদম সিম্পলভাবে চট্টগ্রামের মানুষরা কিন্তু ধনিয়া জিরা দিয়ে আদা দিয়ে মাছ তেমন পছন্দ করে না, তারা কিন্তু সিম্পলভাবে রান্না করে। তাই আমার বোনের বাড়ি হচ্ছে এখানেই চট্টগ্রামে, আর আমি তো চিটাঙে আমার শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্টে। তাই আমি আমার মতো রান্না করি। তাই বোনের বাড়িতে গিয়েছি, ওরা কিন্তু আদা রসুন তারপর জিরা ধনিয়া খায় না মাছের সঙ্গে, ওরা ছাওড়া একদম চট্টগ্রামের মানুষ। আমার তো শ্বশুরবাড়িতে নোয়াখালী ডিস্ট্রিক্টে, তাই আমি রান্নাবান্না মিক্স করে সবসময় করি, কখনো চট্টগ্রামে রান্না করি, কখনো নোয়াখালীর স্টাইলে, কখনো নানা শ্বশুরবাড়ি আবার কুমিল্লা, কখনো না কুমিল্লার স্টাইলে রান্না করি। এই হচ্ছে আমার রান্নার ধরন। আর ও আমার বোন তো চিটাং, ও শ্বশুরবাড়ি চিটাং, তো ওরা কিন্তু আউট ডিস্ট্রিক্টের মানুষের মতো কিন্তু রান্নাবান্না করে না, ওরা চট্টগ্রামের মানুষরা কিন্তু এইভাবে রান্না করে, কোনো ধনিয়া জিরা আদা রসুন মাছের মধ্যে ব্যবহার করে না, ওরা নাকি খেতে পারে না। তা ওকে বললাম একটু জিরার গুঁড়ি দে, না ও বলে যে না তুই শুধু মরিচ হলুদ দিয়ে রান্না কর, কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই বড় মাছটা একদম ফ্রেশ মাছ ছিল। এভাবে রান্না করে দেখবেন, কিন্তু অনেক ভালো লাগে। আমিও আগে এভাবে খেতাম বাবার বাড়িতে থাকতে, যখন শ্বশুরবাড়ি এসেছে ওদের স্টাইলে খেতে খেতে আমার অভ্যাসটা খারাপ হয়ে গিয়েছে, তখন এখন ধনিয়া জিরা আদা রসুন ছাড়া আমার কাছে মাছ রান্না করতে ভালো লাগে না। আমারটা হচ্ছে একরকম স্বাদ, ওদেরটাও আর একরকম স্বাদ, ওদের স্টাইলে রান্না করে দেখালাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর কথার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে। তাই ভয়েসের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস অনেক ভালো লাগে। আর কেমন রেসিপি তার অবশ্যই কমেন্টসে বলবেন, আমি কিন্তু সবার কমেন্টস কিন্তু পড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখুন আমার রান্নাটা প্রায় এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি, মাছটা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, বেশি ঝোল রাখবো না, যেহেতু মাছের দু পেঁয়াজা করতেছি সেজন্য হালকা করে ঝোল দিব। অনেক মজা হয়েছিল, কালারটা যেরকম সুন্দর কিন্তু খেতে তার থেকে দ্বিগুণ মজা হয়েছিল। এইভাবে কিন্তু রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আদা রসুন দিয়ে তো অনেকবার খেয়েছেন, এভাবে সিম্পলভাবে কাতল মাছ রান্না করে বা যে কোনো বড় মাছ রান্না করে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। এটা আমরা ছোটো থেকে কিন্তু এভাবে আমার আম্মা খাওয়াইছে, কিন্তু শ্বশুরবাড়ি নোয়াখালীতে বিয়ে হওয়ার পর থেকে রান্নাবান্না খাওয়ার স্টাইলটা অন্যরকম হয়ে গেছে। তো অনেক দিন পরে এই স্টাইলে খাবারটা খেয়েছি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। শুধু পেঁয়াজ দিয়ে সিম্পলভাবে হলুদ মরিচ আর কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করেছি, অনেক অনেক ভালো লেগেছিল, মজা হয়েছিল। তাই আমি সাজেস্ট করবো আপনারা একবার হলে এই রান্নাটা করে দেখবেন। এইভাবে যে কোনো মাছ রান্না করলে কিন্তু ভালো মজা হয়। একদম মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। দেখুন আমার মাছটা প্রায় হয়ে আসছে, রাত্রে করতেছি, কখনো অন্ধকার কখনো ক্যামেরাটা নাড়াচাড়া করতেছে। আমি সব সময় বলি আমি নিজে নিজে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তাই ক্যামেরা ধরার মাঝে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা আমার ভুল হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। রান্না করছিলাম তাই ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি, চট্টগ্রামের মানুষরা কীভাবে বড় মাছ রান্না করে খায় সেটাই শেয়ার করেছি। রান্নাটা আমি করেছি আমার আম্মার থেকে, কিন্তু এভাবে শিখেছি। নোয়াখালীতে বিয়ে হওয়ার পর থেকে রান্নাবান্না খাওয়া দাওয়ার স্টাইলটা আমার অন্যরকম হয়ে গেছে, ওদের সাথে মিলে না। তাই যাই হোক আবার রান্না করলাম, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবেন। ভিডিওটা সাথে সবাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানে রাখলাম, পরবর্তী আবার আসবো। আল্লাহ হাফেজ, আসসালাম।